হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে একটা ফাঁকিবাজি বিয়ে খাওয়ার জন্য যাচ্ছি, সেই টেকনিকটাই তোমাদের শেখাবো। এটা আমার কোনো দাওয়াত ছিল না, এজন্য আমি এই বোরকাটা পরে নিলাম। আজকে আমার আউটফিট ছিল বোরকা পরে মাস্ক পরে যাচ্ছি। ঠিক আছে, আমি চিন্তা করতেছিলাম যে যদি বিয়ে বাড়িতে যাই আমাকে কি না কি বলবে বা কি। তো এই তো আমার 3 ছেলেকে নিয়ে রেডি হয়ে গেলাম, সাথে আম্মুও ছিল। তারপরে চলে গেলাম আমরা রিক্সায় উঠে এখানের একটা কমিটি সেন্টারে। তো এই তো রিক্সায় বাবুদের কুলে নিয়ে উঠিয়ে একটু ছবি তুলতেছি। আর জারিফ তো মাশাল্লাহ, রিক্সায় উঠলে ওর দুষ্টামি ফাজলামিগুলি আমার কাছে সবচেয়ে ভালো লাগে। ও খুব চুপচাপ থাকে এবং আনন্দ ফিল করে। ওকে নিয়ে যত ঘুরবে ততই ওর মজা লাগে, এই আর কি। তো ওকে নিয়ে বাইরের রাস্তাঘাট দেখতেছি এবং সে আনন্দ ফিল করতেছে। আর আমাদের এখন বেশিরভাগ এই বড় রিক্সাগুলিই লাগে, কারণ আমরা জনগণ বেশি হয়েছি। সামনের সিটে সবসময় আমার বড় ছেলে বসে, এই জন্য। তো এই তো আশেপাশের জায়গাগুলো দেখাচ্ছি আপনাদের, যে বাহিরের ভিউটা একটু নিলাম, জারিফকে দেখাইতেছি। আর জারিফ বাহিরে থাকলে খুবই শান্তশিষ্ট, কুলে বসে চুপচাপ থাকে। আর সে পাগুলি উঠিয়ে একদম রাজার মতো বসে থাকে। তো তখন আমার এই জিনিসগুলি খুব ভালো লাগে। তো তাকে কুলে নিয়ে বসে আছি। তো এই তো শেষমেশ রিক্সা থামলো। তো এখন আমরা একটা কমিটি সেন্টারে যাব। তো যেই কমিটি সেন্টারে যাওয়ার কথা, ওই কমিটি সেন্টারে যাওয়ার আগে দেখি আরেকটা কমিটি সেন্টার। পরে চিন্তা করলাম এটাই যাব না, ধরাও খেয়ে যেতে পারি, তো ওইটাই যাই। তো সর্বশেষ চলে গেলাম কমিটি সেন্টারে। এই তো এখন সিঁড়ি দিয়ে উঠতেছি দোতলায়। ওঠার পরে এই তো দেখি কিছু কিছু গেস্ট আসছে। তো সবে অপরিচিত, ভালো লাগার মতো কিছুই ছিল না। আর দেখেন, বিনা দাওয়াতে আসছি দেখে বউটাকে যে বলবো যে একটু এদিকে তাকাও, তোমার কিছু ছবি তুলে, তাও সম্ভব ছিল না। দূর থেকে একটু ভিডিও করে নিলাম। ঠিক আছে, বউ ওদিকে ভিডিও ম্যান ছিল, ক্যামেরাম্যান ছিল, ওখানে পোজ দিচ্ছিল। তো সেটাই একটু ভিডিও করলাম। তো বউর ডেকোরেশনগুলিও দেখলাম। তো দেখি যে আমরা যা চলে গেছি খুব দ্রুত, এর আগে কেউই আসে নাই। তো কি আর করার, তো আমরাই চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আমরা দেখেন বিনা দাওয়াতে আসছি দেখে সবার লাস্টে কিন্তু এক জায়গায় বসে আছি। ঠিক আছে, একটু আনইজিও লাগতেছে যে এসে আবার কি বলে যে আপনাদের তো চিনি না, এরকম কিছু। তারপরেও কি আর করবো, পরে দেখি যে এখানে লোক হইতে দেরি, ক্ষুধাও লাগছে খুব। তো চলে গেলাম সামনের একটা টেবিলে। তো আমি আর আমার বড় ছেলে একটু পিকনিক নিলাম। নেওয়ার পরে জারিফের ক্ষুধা লাগছিল, তো ওকে একটা চিপস খাওয়ালাম। আর বাচ্চাটার প্রচুর ঠান্ডা লাগছে। তো এই তো খাবার খাচ্ছি, পোলাও, রোস্ট, টিকা, তারপরে গরুর গোশ, আর কি দিছে জানো, জোয়ারদা, আর একটা জানি কি বোরহানি দিছে। দেখছো, আমি নামই ভুলে যাইতেছিলাম। তো এই তো আমি খাচ্ছি, একটু জারিফকে খাইয়ে দিচ্ছি, এভাবে পাল্টাপাল্টি করছি। তো এই তো গিফটের টাকাও দিয়ে আসলাম, মনে করো না যে শুধু ফাউ খেয়ে আসছি, টাকা দিয়ে আসলাম। টাকা দিয়ে এই তো দেখলাম বোর মার সাথে সেলফি নিল। ঠিক আছে, তারপর আমরা এই তো চলে আসছি। এখন বলি যে আমরা কিন্তু পুরোপুরি দাওয়াত ছাড়া মেহমান হই নাই। এখানে আমার আম্মুদের দাওয়াত দিচ্ছিল। তো আম্মু, আমি আর আমার বাচ্চারা আমরা এই কয়জন গেছি, আমার আব্বু এরা যায় নাই। এটাই ছিল আজকের দাওয়াত, পুরোপুরি ফাঁকিবাজি ছিল না। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নিজের দাওয়াত আসলে একটু অন্যরকম লাগে। যাই হোক, আম্মুদের বাসার দাওয়াত ছিল, আম্মুদের বাসার, সেজন্যই চলে গেছি আম্মুদের অনুষ্ঠানে, এই আর কি। তো
তো আমাদের দাওয়াত শেষ, জারিফকে নিচে দেখি একটা বেলুন কিনে দিলাম। বেলুন কিনে দেওয়ার পরে চলে আসলাম বাসায়। এই যে আম্মুদের বাসায় আসলাম, এখন সবাই জামা কাপড় খুলবে বাস। আর জারিফ বেলুন নিয়ে খুব মজা করতেছে, আনন্দ করতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যে কেমন হলো আমাদের ফাঁকিবাজি বিয়ের দাওয়াত খাওয়ার টেকনিকটা প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ প্লিজ প্লিজ। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব প্লিজ।